এই যে নবাবের বেটি, আর কত ঘুমাবি? সকাল তো এখন হয়নি। সারাদিন পড়ে পড়ে শুধু ঘুম। বাড়ির সমস্ত কাজ কি করবে তোর মরা মা? আসলে কখন যে সকাল হয়েছে বুঝতে পারিনি। কাল সারা রাত জ্বরের কারণে ঘুমাতে পারিনি। সকালে ঘুমিয়েছি এই জন্য। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। কিছু বললেই নানা অজুহাত। অজুহাত বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ কর। দেরি হলে কিন্তু আজকের জন্য তোর খাওয়া বন্ধ। মা, কাল সকালে দুটো ভাত খেয়েছি। আজকেও যদি না খেতে পারি তবে কাজ করতে পারবো না। আমাকে একটু সময় দাও, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। এটুকু কাজ করতে কি সারাদিন লাগাবি? এখনো সব কাজ পড়ে আছে। বাকি কাজ কখন করবি? তোর মা তো মরে বেঁচে গেছে। যত জ্বালা হয়েছে আমার। সব কাজ তো শেষ, মুরগিগুলোকে খেতে দিলেই হয়ে যাবে। আমার মুখে মুখে কথা বলিস? সাহস হয়েছে দেখছি খুব। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আহ, মা লাগছে। আহ, মা ছাড়ো, খুব লাগছে। আমি আর কখনো তোমার উপর কথা বলবো না, ছেড়ে দাও আমাকে। কথাটা যেন মনে থাকে। মুরগির খাবার দিয়ে আমার কাপড়গুলো কেচে দিবি। ছেলেটা যে কোথায় গেল, সেই সকালে বেরিয়েছে। মা, তুমি আমাকে একা ফেলে কেন চলে গেলে? আমাকে যে কেউ ভালোবাসে না, সবাই অত্যাচার করে। আমাকেও তোমার কাছে নিয়ে যাও মা। নেকা কান্না না করে কাপড়গুলো তাড়াতাড়ি পরিষ্কার করে আন। মা, আমাকে আগে দুটো ভাত দাও, খিদেতে যে কাজ করতে পারছি না। কাজ শেষ করে রান্নাঘরে ভাত আছে, খেয়ে নিবি। রূপার কিছু না বলে কাপড়গুলো নিয়ে পুকুরে যায়। ঠিক মতো না খাওয়ায় ও জ্বর থাকায় রূপা পুকুর পাড়ে মাথা ঘুরে পড়ে যায়। তখন সেখানে তার সৎ ভাই সূর্য আসে। আপু, এই আপু, কি হয়েছে তোর? একি, আপু তো জ্ঞান হারিয়ে ফেলেছে। শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। আমি একা আপুকে বাড়িতে কিভাবে নিয়ে যাব? একে, রূপা পুকুর পাড়ে পড়ে আছে কেন? কি হয়েছে মেয়েটার? জানি না চাচি, আমি এসে দেখে আপু জ্ঞান হারিয়ে পড়ে আছে। গায়ে প্রচুর জ্বর। আপনি একটু আমাকে সাহায্য করবেন? সত্যি তো রূপার শরীরে অনেক জ্বর। এত জ্বর নিয়ে কেউ কাপড় পরিষ্কার করে? কি করবে? মা মরা মেয়েটার প্রতি কি কম অত্যাচার হয়? আমি আমার আপুর আর কিছু হতে দিব না। চাচি, আপনি ওকে ধরুন, আর আমিও ধরছি। এ কি, রূপার কি হয়েছে? এমন করে ধরে এনেছেন কেন? রূপার শরীর অনেক খারাপ, পুকুর পাড়ে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে। আজ আমি আসি ভাবি, মেয়েটার একটু খেয়াল রাখবেন। তোকে কে বলেছে মেয়ের মাথায় পানি দিতে? ওর কিছুই হয়নি, মিথ্যা অভিনয় করছে। দুপুর হতে চললো, তাড়াতাড়ি খেতে আয়। আমি আপুকে ছাড়া খাবো না। তুমি কাল দুপুর থেকে আপুকে খাবার দাওনি। ভাই, আমার খিদে লাগেনি, তুই খেয়ে আয়, আমি ঠিক হয়ে যাব। কিন্তু আপু। যা ভাই, খেয়ে নে, না হলে শরীর খারাপ করবি। এ বাড়িতে তুই ছাড়া যে আমার কেউ নেই। আপু, তোর জন্য আমি ভাত এনেছি, খেয়ে নে। সূর্য, তোকে খেতে দিয়েছি আর তুই না খেয়ে অপয়া মেখে দিচ্ছিস। ওর জন্য কালকের বাসি ভাত রয়েছে, সেটা খেয়ে নিবে। আর তুই এখনো বসে আছিস? মা, আপু শরীর খারাপ, কিভাবে কাজ করবে? আমি এত কিছু জানি না। আজ যদি আমার কাছে 300 টাকা না এনে দেয়, তবে দুদিন ওর খাওয়া বন্ধ। আমি এখনই যাচ্ছি তোমার টাকার ব্যবস্থা করতে মা। রূপা অসুস্থ শরীর নিয়ে বাসি ভাত খায়। এরপর একটা বড় হাঁড়ি নিয়ে হাঁটতে শুরু করে। আজ শরীরে অনেক জ্বর, নদীতে নেমে শাপলা তুলতে পারবো না। তাহলে কি বিক্রি করতে যাব আজ? নদীতে নামবো, কিন্তু খুব শীত করছে যে। আপু, আমি চলে এসেছি। তোকে অসুস্থ শরীর নিয়ে নদীর পানিতে নামতে হবে না। আর শাপলা ফল আমি তুলে দিচ্ছি। ভাই, তুই বাড়িতে চলে যা, মা জানতে পারলে আমাকে মারবে। ভয় পাস না আপু, মা কিছুই জানতে পারবে না। তুই এখানে বস, আজ ফলগুলো আমি বিক্রি করতে যাই। তুই পারবি
পারবি না ভাই, বাড়িতে যা, না হলে মা চিন্তা করবে। বাবা যদি বাড়িতে থাকতো তাহলে মা তোর সাথে এমন কখনোই করতে পারতো না। তুই যখন সরবি না তখন তোর সাথে আমিও যাবো শাপলা বিক্রি করতে। নিয়ে যান শাপলা ফুল নিয়ে যান, দেখতে অনেক সুন্দর। শাপলার নাল রান্না করলে খেতে দারুণ লাগে। আমাকে 20 টাকার শাপলা ফুল দাও তো, ভালো দেখে দিবে। আমার মা শাপলার নাল খেতে চেয়েছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে নাকি দারুণ লাগে। ভাই তুই বস, আমি সবকিছু করছি। তোমরা দুজন কি করছো? আমাকে 30 টাকার শাপলা দাও, অনেকদিন শাপলা ফুলের বড়া খাইনি। নিন চাচি, আপনার শাপলা। ভাই সব ফুল তো বিক্রি হয়ে গেছে, কিন্তু 270 টাকা হয়েছে, আর 30 টাকা কোথায় পাবো? মাকে বুঝিয়ে বলবো, 30 টাকার জন্য কিছুই হবে না। চল তোকে ওষুধ কিনে দেই। লাগবে না ভাই, এমনিতেই টাকা কম, ওষুধ কিনলে মা বাড়ি থেকে বের করে দিবে, তখন কোথায় যাব? সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ি চল এখন। মা, আজ 270 টাকা শাপলা বিক্রি করেছি, কাল তোমাকে বেশি করে টাকা এনে দেব, আজ এটা রাখো। তার মানে তুই রূপার সাথে ছিলি আর আমি সারা বাড়ি খুঁজছি? এই অপয়া মেয়ে, তোকে না বলেছি আমার ছেলের ধারের কাছে তুই আসবি না? আজ থেকে এই বাড়ির খাওয়া তোর জন্য বন্ধ, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কি বলছো মা? আমি কোথায় যাব? তাছাড়া কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা নামবে। আজ বাড়ি থেকে বেরিয়ে না গেলে তোকে মেরেই ফেলবো। লাগছে, ছাড়ো, জ্বলে গেল। মা, তুমি আপুর সাথে অনেক অন্যায় করেছো। আপু তোমার সৎ মেয়ে, তাতে কি? তোমাকে তো মা বলেই ডাকে। আজ আপু বাড়ি থেকে বেরিয়ে গেলে কিন্তু ভালো হবে না। সেটা আমি দেখব, তোকে এসবের ভিতর আসতে হবে না। আমার চোখের সামনে যেন তোকে না দেখি। অনেক হয়েছে, আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। আচ্ছা, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, তোমরা সুখে থাকো মা। আপু, তোকে সে কখন থেকে খুঁজছি, তুই এত দূর চলে এসেছিস? এ কি, তুই এখানে কেন ভাই? বাড়ি ফিরে যা। যে বাড়ি থেকে আমার বোনকে বের করে দিয়েছে সে বাড়িতে আমি কিছুতেই যাব না। আমিও তোর সাথে যাবো আপু। আমার সাথে থাকলে যে তোর কষ্ট হবে ভাই। তোর জন্য আমি সব কষ্ট করতে রাজি আছি আপু। একে আপু, কি হলো? কথা বল, গায়ের জ্বরটা আরো বেড়েছে। আপু কথা বল না, আমার যে খুব ভয় করছে। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। কি হয়েছে দাদু ভাই, এমন করে কাঁদছিস কেন? আর এই মেয়েটা কে? আমার বোন, শরীরটা খুব খারাপ, থাকার মতো জায়গা নেই। কি করব বুঝতে পারছি না, রাত হয়ে গিয়েছে, খুব ভয় করছে। সত্যি তো মেয়েটার অনেক জ্বর। ভয় পেও না দাদু ভাই, তোমরা বরং আমার বাড়িতে কিছুদিন থাকো, তোমার বোন সুস্থ হলে চলে যেও। তোমাকে অনেক ধন্যবাদ দাদি, কিন্তু আমি আপুকে কিভাবে তোমার বাড়িতে নিয়ে যাব? আপুর তো জ্ঞান নেই। আমার কাছে পানি আছে, চোখে মুখে দিয়ে দেখি সুস্থ হয় নাকি তোমার বোন। কে তুমি? কি হয়েছে আমার? আমি তোমার দাদি, তোমার অনেক জ্বর, আমার বাড়িতে চলো, আজ থেকে আমার বাড়িতে থাকবে তোমরা। অনেক ধন্যবাদ তোমাকে দাদি, কিন্তু আমি তো উঠতে পারছি না। আমরা তোকে নিয়ে যাচ্ছি বাড়িতে, তুই চিন্তা করিস না আপু। এই ভাত দুটো দুই ভাই বোন খেয়ে নাও। আমি গরিব মানুষ, এর বেশি জোগাড় করতে পারিনি। আমি থাকার জায়গা দিতে পারবো, কিন্তু খাওয়াতে পারবো না। দাদি, এতে আমাদের হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমাদের খাবার আমরা জোগাড় করে নেব। আপু আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। কাল যে করেই হোক তোর জন্য ওষুধ কিনে আনবো, আজ একটু কষ্ট কর। আমি তো সৎ বোন, তবুও কত চিন্তা করিস আমাকে নিয়ে। আপু, সৎ বললে আমার খুব খারাপ লাগে, আর একদিন এমন কথা বললে আমি তোর সাথে কথা বলবো না। বুড়িমা, আমার বোনকে রেখে গেলাম, তুমি একটু খেয়াল রেখো।
আমি দেখছি কাজ করে আপুর জন্য ওষুধ আনতে পারি নাকি। ঠিক আছে দাদু ভাই, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। ঠিক আছে। চাচা, আমাকে একটা কাজ দেওয়া যাবে? বাড়িতে অসুস্থ বোন আছে, ওষুধ কিনতে হবে। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো কাজ নেই, এখান থেকে চলে যাও। দিন না চাচা আমাকে একটা কাজ। অনেক জায়গায় কাজ করছি, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি ছোট বলে। আমার টাকার খুব প্রয়োজন। কথা বললে শুনতে পাস না? কোথা থেকে যে চলে আসে এসব আপক, যত সব। এটা তুমি কি করলে ভাই? এতটুকু একটা ছেলেকে এমন করে ধাক্কা দিলে? কেঁদো না বাবা। দরদ দেখে উতলে পড়েছে। কখন থেকে বলছে আমার কাছে কাজ নেই, কে শুনে কার কথা। কাজ দাও বলে মাথা খারাপ করে দিচ্ছে। তার জন্য ধাক্কা দিতে হবে? বাবা, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে কাজ দিচ্ছি। ধন্যবাদ চাচা আমাকে একটা কাজ দেওয়ার জন্য। বাড়িতে বোনটা অনেক অসুস্থ, ওষুধ কেনার মতো টাকা নেই। তুমি কেন কষ্ট করছো? তোমার বাবা মা নেই? আমার বাবা কাজের জন্য শহরে গিয়েছিল কয়েক বছর আগে, কিন্তু আর ফিরে আসেনি। সৎ মেয়ে বলে আমার মা আমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বুঝতে পেরেছি বাবা, এই জমিটা আমার। তুমি এখান থেকে মরিচ তুলতে শুরু করো। মরিচ তোলা শেষ হলে আমাকে ধান কাটতে সাহায্য করবে। ঠিক আছে চাচা। সূর্য দেরি না করে মরিচ তুলতে শুরু করে। মরিচ তোলা শেষে রোহানকে ধান কাটার কাজে সাহায্য করে সে। চাচা, কিছুক্ষণের ভিতর সন্ধ্যা নামবে, যদি আমার টাকাটা দিতেন। ওই তো গরুর গাড়ি আসছে, গরুর গাড়িতে ধানগুলো উঠিয়ে দিয়ে তোমার টাকা দিয়ে দিচ্ছি বাবা। তুমি আমাকে আরেকটু সাহায্য করো। ঠিক আছে। দেখি চাচা, এ তো অনেক টাকা। এত টাকার কাজ তো আমি করিনি। আমার কাছে কোনো টাকা নেই যে ভাঙতি করে ফেরত দেব। তোমাকে ফেরত দিতে হবে না বাবা, তুমি টাকাটা রেখে দাও, তোমার কাজে লাগবে। ধন্যবাদ চাচা, আপনি অনেক উপকার করলেন। আমি আজ আসি। না জানি বোনের কি অবস্থা। আমাকে কবিরাজ ডেকে আনতে হবে। এই গ্রামে তো শফিক কবিরাজের অনেক নাম, ওনাকে ডেকে আনি। ঠিকভাবে না খাওয়া শরীর অনেক ক্লান্ত, শরীরে প্রচুর জ্বর। আমি ওষুধ দিচ্ছি, জ্বর এখনই সেরে যাবে, কিন্তু মেয়েটাকে ভালো মন্দ খাইয়ে সুস্থ করতে হবে। ঠিক আছে কবিরাজ মশাই। নিন কবিরাজ মশাই, আপনার টাকা। আমি আসি তবে। দাদু ভাই, এত টাকা কোথায় পেলি? কাজ করেছি দাদি, বাকি যে টাকা আছে তা দিয়ে আমি বাজার করে আনি। আজ বাজার করতে হবে না, আমি পাশের বাড়ি থেকে চাল ধার নিয়ে রান্না করেছি। রূপাকে জোর করে অল্প ভাত খাইয়েছি, তুই দুটো খেয়ে নে। আজ থেকে রূপা সুস্থ, সব সম্ভব হয়েছে সূর্যের জন্য। আমি কখনো দেখিনি কেউ সৎ বোনকে এত ভালোবাসে। তুমি ঠিক বলেছো দাদি, ও ছাড়া আমার যে পৃথিবীতে কেউ নেই। ভাই, এবার থেকে তোকে একা কাজ করতে হবে না, আমিও কাজ করব। তুই তো এখনো সম্পূর্ণ সুস্থ না। হয়েছে ভাই, দাদি তুমি বসো, আজ তোমার সব কাজ আমি করে দেব। কিন্তু কোনো কিন্তু নয়। ভাই, আমার কাজ শেষে দুই ভাই বোন একসাথে কাজ করতে যাব। তোর সাথে তো পারবো না, তাড়াতাড়ি কাজ শেষ করে নে আপু তাহলে। বাবা, তুমি এসেছো? এত বছর তুমি কোথায় ছিলে? আমি ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে। তোমরা কিভাবে জানলে আমরা এই দাদির বাড়িতে আছি? অনেক খোঁজার পর তোদের পেয়েছি বাবা। আমি শহরে গিয়েছিলাম কাজের জন্য, সেখানে এক বড় ব্যবসায়ী আমার কাজ দেখে অনেক খুশি হয়। সে আর গ্রামে আসতে দেয়নি আমাকে। তুমি যে ফিরে এসেছো এতেই আমরা খুশি। তোরা বাড়ি ফিরে চল, এখানে কেন এসেছিস? আমরা বাড়িতে যাব না বাবা, বাড়ি গেলে মা আপুকে আবার অত্যাচার করবে। আমি আর আপুকে কষ্ট পেতে দিব না। কি বলছিস তুই এসব বাবা? তবে শোনো, না খেয়ে খেয়ে মেয়েটার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর কিছুদিন এমন থাকলে মেয়েটা মারা যেত। তবে সূর্যের জন্যই রূপা বেঁচে গিয়েছে। আমি বিশ্বাস করে আমার মেয়েটাকে তোমার কাছে রেখে গিয়েছিলাম, আর তুমি কিনা আমার মেয়েটার প্রতি এত অত্যাচার করেছো।
টাকা না দিলে খেতে পর্যন্ত দাওনি, বাড়ি থেকে বের করে দিয়েছো। আমার ভুল হয়ে গিয়েছে। কিসের বল? আজ থেকে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। তুমি আমাদের সাথে বাড়িতে ফিরবে না। আমাকে মাফ করে দাও, আমি কখনো আর রূপাকে কষ্ট দেব না। ওরা বাড়ি থেকে চলে আসার পর আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তুমি মাকে মাফ করে দাও, মা তো নিজের ভুল বুঝতে পেরেছে। শোনো মা, আমার আপুর প্রতি যদি আর কোনোদিন অত্যাচার করো, তবে সেদিন আমরা এমন জায়গায় চলে যাব খুঁজে পাবেন আমাদের। আমি রূপাকে নিজের মেয়ের মতোই দেখব, তোরা আমাকে ফেলে যাস না বাবা। তোর মতো ভাই যেন সবার ঘরে ঘরে হয়। এবারের মতো ক্ষমা করলাম। বুড়িমা, তুমি আমার ছেলে মেয়েদের অনেক ভালোবাসা দিয়েছো। আমার তো মা নেই, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। কি মজা, দাদি আমাদের সাথে থাকবে। আমরা সারা রাত গল্প করব। দাদি, তুমি আমাদের গল্প শোনাবে তো? শোনাবো দাদু ভাই, শেষ বয়সে যে একটা পরিবার পাবো কখনো ভাবিনি। আমার দুটো মুরগি আছে, দাঁড়া নিয়ে নেই। কেমন ঠান্ডা লাগছে, শীত পড়তে শুরু করেছে। কাজ রেখে ঘরে গিয়ে শুয়ে থাক মা, কিছুদিন আগে জ্বর থেকে উঠলি, ঠান্ডায় বাইরে থাকলে আবার জ্বর আসবে। আমি কি স্বপ্ন দেখছি? না আপু, মা সত্যি তোকে এই কথা বলেছে। আমাকে তুই মাফ করে দিস মা, অনেক অন্যায় করেছি তোর প্রতি। সূর্য আমাকে আমার ভুল বুঝিয়ে দিয়েছে। এমন করে বলো না মা, তোমরা ছাড়া কে আছে আমার?